ভেসে যাবে অন্যায় সঙ্গী ইসলাম তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী ইসলাম তুই জঙ্গি যারা ইসকনকে টাকা দিয়ে ইন্ধন দেয় সেই টাকার উৎস খুঁজে বের করতে হবে। যারা আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি ওই সহিংসতার মধ্যে ঠেলে দিতে যাচ্ছে, সেই সব ব্যবস্থা রোখার জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, যেভাবে জুলাই অভ্যুত্থান সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, ইসকনকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে বাধ্য থাকবো। আজকে চট্টগ্রামে আমার ভাই শহীদ অ্যাডভোকেট আলী হত্যার মধ্য দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা আদালতে সরকারি আইনজীবীদেরকে হত্যা করতে পারে তারা কখনো ধর্মীয় সংগঠন হতে পারে না। তারা ভারতের স্পষ্ট মর্যাদা প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসকনকে এই জঙ্গি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সুনির্বন্ধ আহ্বান জানাই। সনাতনীরা কখনো ইসকনকে সাপোর্ট করতে পারে না, এবং আপনারা স্পষ্ট ভাষায় বলে দিন ইসকন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একই নয়, এবং আপনাদের পক্ষ থেকে এই দাবি ওঠা উচিত। আপনারাও ইসকনকে নিষিদ্ধ করতে চান, তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব, যেভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি। দিল্লির দাদা বাবুদেরকে বলতে চাই, আপনারা সেখানে বসে যে ষড়যন্ত্র তৈরি করছেন, সেই ষড়যন্ত্র যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন, তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না। বাংলাদেশের ইতিহাসে সরকারি প্রসিকিউটরকে হত্যা করার কোন নজির কেউ কখনো দেখাতে পারেনি। এই সন্ত্রাসী সংগঠন ইসকন সেটি করে দেখিয়েছে। তাদেরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না। ইনকিলাব জিন্দাবাদ। জনগণের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল ইন্ধনকারী এই ইসকনের নেতা, গতকালকে ইসকনের নেতাকে গ্রেপ্তারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে তারা কিভাবে তাণ্ডব চালিয়েছে। আজ আদালত ইসকনের এই জঙ্গি নেতাকে কারাগারে পাঠানোর পরে তারা চট্টগ্রামে মুসলমানদের ধর্মীয় প্রাঙ্গণ মসজিদকে ভেঙেছে। তারা আমাদের নিরীহ এক আইনজীবী ভাইকে রাস্তায় পরে জবাই করেছে। স্পষ্টভাবে আমরা বলতে চাই, 24-এর গণ-অভ্যুত্থানে 2000 মানুষ রক্ত দিয়ে শহীদ হয়েছে, 22,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করে কেউ যদি এই দেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, কেউ যদি আবার মুজিববাদ কায়েম করতে চায়, এই দেশের ছাত্ররা কিন্তু তাদের অস্তিত্ব রাখবে না।